كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله بين أولادكم اتقوا الله واعدلوا بين أولادكم শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতিগণ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনার অশেষ কৃপায় আজ আমরা পবিত্র জুমার দিনে পবিত্র জুমার মসজিদে সৎ উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি। তাই সকলেই তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন একটি যুগে বসবাস করছি যেই যুগে বড় থেকে ছোট, মুলবি সাহেব, হাজি সাহেব থেকে নিয়ে ডাকাত, চোর, চান্ডাল সবাই কম বেশি অন্যায় অত্যাচারে জড়িত। কেউ কম, কেউ বেশি, কেউ হয়তোবা না, কিন্তু বেশিরভাগই অন্যায় অত্যাচারে জড়িত। নিজের ফিল্ডে থেকে সবাই অন্য ফিল্ডের মানুষকে ঠকিয়ে থাকি বা অন্যায় অত্যাচার করে থাকি। যেমন একজন ডাক্তার তার রোগীর ওপর অন্যায় করে থাকে এইরূপভাবে যে তাকে একদিনের ওষুধ দিলে ঠিক হবে, কিন্তু শুধু শুধু অযথা তাকে এক সপ্তাহের ওষুধ দিয়ে দেয়। বা নর্মালে বাচ্চা হলেও তাকে অযথা সিজার করে পুরো জীবনটাই তার নষ্ট করে দেয় বা এরকমভাবে অন্যায় করে থাকে। এমনকি একজন সবজি বিক্রেতা বা টোটো চালকও তার নিজের ফিল্ডে থেকে অন্যকে ঠকাতে বা অন্যায় করতে ছাড়ে না। আজকে আমার বিষয় এমন একটি অন্যায় অত্যাচার, যেই অন্যায় অত্যাচারে 99% বললে হয়তো ভুল হবে, 100% অর্থাৎ 100তে 100% মানুষ জড়িত। এই মর্মে আমরা কেউ হয়তো অত্যাচারী, কেউ জালিম, কেউ অত্যাচারিত মাজলুম, অর্থাৎ কেউ আমরা অত্যাচার করেছি বা করছি বা আমাদের উপর অত্যাচার করা হয়েছে বা করা হচ্ছে, এরকম একটি বিষয়। যেই বিষয়ে আলোচনা করা আজকের যুগে অত্যন্ত জরুরি, কিন্তু দুঃখজনক হলেও বাস্তব ও সত্য যে সেই বিষয়ে আলোচনা খুব কম করা হয়। সেটি হলো ইসলামের দৃষ্টিতে সম্পত্তি বন্টনের নিয়ম কানুন। এই সম্পত্তি বন্টন এমন একটি বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পত্তি বন্টন কে কতটা অংশ পাবে এটা কোনো মানুষের দায়িত্বে ছেড়ে দেননি। এমনকি যেই রসুল তিনি যাকে প্রেরণ করেছিলেন যাতে করে মানুষকে তিনি কোরআন ও হাদিস বুঝিয়ে দেন, কোরআনের ব্যাখ্যা করে দেন, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, সেই রসুলের দায়িত্ব তিনি ছেড়ে দেননি যে সম্পত্তিকে কতটা পাবে তাকে তুমি বুঝিয়ে দাও। বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে প্রত্যেক ব্যক্তির অধিকারকে উল্লেখ করেছেন যে কে কতটা অংশ পাবে, কার উপস্থিতিতে কে বঞ্চিত হবে, কে পাবে না, কে কম পাবে, কে বেশি পাবে, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই পবিত্র কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে সম্পত্তি বন্টনের জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা মিন দীনিকুম, যে ইলমে ফারাইজ অর্থাৎ সম্পত্তি বন্টন করার যে জ্ঞান তা তোমরা শিক্ষা অর্জন করো এবং মানুষকেও শেখাও, কারণ এটা তোমাদের দ্বীনের একটি অংশ। তো এখান থেকে আমরা সম্পত্তি বন্টন করার যে জ্ঞান, এই জ্ঞানের কতটা গুরুত্ব মহত্ব জানতে পারলাম। এবার আমরা আসি যে এই জ্ঞানের অর্থাৎ মিরাস যে সম্পত্তি, সেটাকে মিরাস বা তালিকা বলা হয়, যে সম্পত্তি বন্টন করা হবে সেই সম্পত্তিটি কোনটিকে সেই সম্পত্তি মিরাস বা তালিকা বলা হবে যেটা আমরা বন্টন করব। তার সংজ্ঞা খুব ভালোভাবে মনে রাখবেন
যে কুল্লু মা ইউখাল্লিফুহুল মাইয়িতু মিন মালিন আও হাক্কিন আও ইখতিসাসিন। বাংলায় মনে রাখবেন যে এর অর্থ প্রত্যেক সেই সম্পত্তি যখন মৃত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে যে সম্পত্তি ছেড়ে যায়, টাকা পয়সা, জমি জায়গা বা কারোর কাছ থেকে সে কোনো কিছু পাবে, এমন সব সম্পত্তির বন্টন হয়, এটাকেই বলা হয় তারিকা বা মিরাস, এরই বন্টন করা হয়। এখানে যেটা মনে রাখার জিনিস আপনারা সকলে মনে রাখবেন, পরবর্তীতে কাজে আসবে, তা হলো মৃত ব্যক্তি যে ছেড়ে যাবে, মৃত হওয়া জরুরি, এই জিনিসটা মনে রাখবেন। এবার আসবো যে এই সম্পত্তিতে বললাম যে 99% বা 100% সবাই অন্যায় অত্যাচারে জড়িত, কিন্তু যার ওপর সবচেয়ে বেশি অন্যায় করা হয়, যে তাকে বঞ্চিত করে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই, তার ব্যাপারে আমরা জানবো যে আদৌ কি সে সম্পত্তির অধিকারী নয়, নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পত্তির অধিকারী করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পত্তির অধিকার করার পরেও আমরা তাকে বঞ্চিত করছি, এই জিনিসটা আমরা জানবো। অর্থাৎ আমার উদ্দেশ্য মহিলা বা বোনেরা, যে তারা কি সম্পত্তির অধিকারী নয়, আল্লাহ কি তাকে উত্তরাধিকারী করেননি, এই জিনিসটা আমরা জানবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা নিসার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, যে পিতামাতা এবং আত্মীয় স্বজন যা কিছু ছেড়ে যায়, যা সম্পত্তি রেখে যায়, তা হতে পুরুষদের জন্য রয়েছে একটি অংশ। ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, ঠিক তেমনি পিতামাতা এবং আত্মীয় স্বজন যা কিছু রেখে যায়, তা হতে মহিলাদের জন্য রয়েছে একটি নির্ধারিত অংশ, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম হোক অথবা বেশি। অর্থাৎ মৃত ব্যক্তি যা সম্পত্তি রেখে গিয়েছে তা যতই কম হোক না কেন, যেই পরিমাণে হোক না কেন, সেখানে যতটা অংশ পুরুষের আছে, ঠিক তেমনই একটি অংশ মহিলারও আছে, নাসীবাম মাফরুদা, নির্ধারিত অংশ। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম যে মহিলাদেরও একটা অংশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে দুনিয়ার মানুষ দুনিয়ায় গিয়ে চালাকি করে পণ্ডিতি দেখাবে যে কম অংশ আছে, নিতে হবে না, মেয়ে মানুষ নিয়ে কি করবে। আর আজকে এই অন্যায়ে অনেক গার্জেন, মা বাপ জড়িত, তারা নিজের মেয়েকে উপদেশ করে, আদেশ করে, ওসিয়ত করে যায় যে কম সম্পত্তি আছে বেটি, নিতে হবে না, তোর ভাইরাকে দিয়ে দিস, এরকম বলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম হোক অথবা বেশি, মহিলাদেরও ঠিক তেমনই অংশ আছে যেমন পুরুষের অংশ আছে। তো আমরা এই আয়াত দ্বারা এটা জানতে পারলাম, এটা স্পষ্ট, কারো কাছে অস্পষ্ট নয়, যে যেমন পুরুষের অংশ আছে, মহিলারও, বোনদেরও অতটাই অংশ আছে। এখন যদি কোনো হাজি সাহেব হজ করে এসছে, নামাজ পড়ে, কিন্তু অস্বীকার করে, অনেক মানুষ বলে থাকে যে মহিলাদের আবার কিসের ভাগ, মেয়েরা আবার কিসের ভাগ পাবে। যদি আপনার এরকম বিশ্বাস থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার ঈমান কিন্তু বিপদে, ইউর ঈমান ইন ডেঞ্জার, আপনার ঈমান কিন্তু বিপদের মুখে। আপনি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাসীবাম মাফরুদা, মহিলাদের জন্য নির্ধারিত অংশ আছে, আর আপনি বলছেন যে মহিলাদের কিসের ভাগ, মেয়েরা আবার কিসের ভাগ পাবে, তাহলে আপনি জানবেন যে আপনার ঈমান বাস্তবে আছে। তো এই কথা আপনি ভেবে দেখবেন। অর্থাৎ এই আয়াত দ্বারা স্পষ্ট যে মহিলাদেরও অংশ আছে। এবার ভিন্ন কথা যে কার অংশ কতটা, কে কতটা পাবে, কেউ উপস্থিত থাকলে কে পাবেই না, বা পাবে কিন্তু কম পাবে, এটা ভিন্ন বিষয়। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 4 সূরা নিসার মধ্যে তিনি বলেন 11 ও 12 নম্বর আয়াতের মধ্যে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, বিস্তারিতভাবে তিনি উল্লেখ করেন। দুটি আয়াত কিন্তু লম্বা লম্বা আয়াতে তিনি উল্লেখ করে দিয়েছেন সকলের অংশ, যে কে কতটা পাবে। আগে বলে রাখি, এই বিষয়টা কিন্তু অনেক লম্বা চওড়া, আধ ঘন্টা বা 40 মিনিটে বোঝানো সম্ভব নয়। আমি কিছু মৌলিক কথা বলে যাব, যেগুলি আপনারা মনে রাখবেন। তিনি বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে আদেশ দেন। কিসের? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে 2 মহিলার সমান একজন পুরুষের অংশ। অর্থাৎ একজন পুরুষ যদি পায় 2 অংশ, 2 বোন মিলে পাবে সেটা। মহিলাদের 1 অংশ, পুরুষের 2 অংশ। ফাইন কুন্না নিসাআন ফাওকা সানাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, এমন যদি হয় যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, একজনকে মৃত কিন্তু মানতেই হবে না, সম্পত্তির বন্টন হবে না। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং সে ছেড়ে গেল 2 কন্যা অথবা তার অধিক, তাহলে এমন ক্ষেত্রে সেই কন্যারা সবাই মিলে পাবে 2/3 অংশ, অর্থাৎ তৃতীয় অংশ নয়, 3 ভাগের 2 অংশ। 3 ভাগের 2 ভাগ তারা পাবে, বাকি 1 ভাগ যেটা থাকবে সেটা পাবে তার যা অন্য ওয়ারিস আছে, সেই মৃত ব্যক্তির বাপ, চাচা, ভাই যারা আছে তারা পাবে। এবং যদি ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, আর যদি এমন হয় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো আর পৃথিবীতে রেখে গেল শুধুমাত্র 1টি কন্যা, তাহলে এমন ক্ষেত্রে সেই কন্যা পাবে অর্ধেক, পুরো সম্পত্তির অর্ধেক অংশ, বাকি অর্ধেক অংশ সেই মৃত ব্যক্তির বাপ, চাচা, ভাই যারা আছে তারা পাবে। এখানে বলে রাখি যে আমরা অনেক মানুষ যারা কিছুটা জ্ঞান রাখি, অনেকজন তো জ্ঞান রাখি না, যারা জ্ঞান রাখি তারা কি চালাকি
করে, সে জানে যে ইসলামের বিধান এটাই যে যদি শুধু মেয়ে থাকে, শুধু কন্যা থাকে, ছেলে না থাকে, তাহলে কি হয়, 2 বা 2 এর অধিক হলে সে 3 ভাগে 2 ভাগ পায়, আর যদি একাই হয় তাহলে পুরো সম্পত্তির অর্ধেক পায়। তো সে চালাকি কি করে যে বাকি সম্পত্তিটা তো আমার ভাইয়েরা পাবে বা আমার বাপ পাবে, কেন আমার ভাইকে দেবো, আমার ভাই আমার দুশ্মন, রক্তের সম্পর্ক তো কী হয়েছে, সে কি করে মৃত্যুর পূর্বে সমস্ত সম্পত্তি তার মেয়ের নামে লিখে দেয়। এটি অন্যায়, এটা করতে পারেন না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে 2 বা 2 এর অধিক হয় এমন ক্ষেত্রে তারা পাবে 3 ভাগে 2 ভাগ, বাকি 1 ভাগ বাপ চাচা যারা আছে তারা পাবে। আর যদি একাই কন্যা হয় তাহলে এমন ক্ষেত্রে সে পুরো সম্পত্তির অর্ধেক পাবে, বাকি অর্ধেক পাবে সেই মৃত ব্যক্তির যারা বাপ চাচা ভাই আছে তারা পাবে বাকিটা। কিন্তু আপনি চালাকি করে পুরোটা লিখে দেন মেয়ের নামে যাতে তারা না পায়, বঞ্চিত করার জন্য আপনি এরকমটা করে থাকেন, এটি অন্যায়। তারপর বলছে যদি এমন হয় যে মৃত ব্যক্তি দুনিয়াতে ছেড়ে গেল, তার বাপ মা, শুধু বাপ মা আর কেউ নেই, ভাই বোন কেউ নেই, তাহলে এমন ক্ষেত্রে মা পাবে সুলুস আর বাকি পাবে সম্পূর্ণ বাপ। আর যদি এমন হয় যে বাপ মা আছে সাথে ভাই বোনও আছে তাহলে মা পাবে 6 ভাগের 1 ভাগ আর বাপ পাবে পুরো সম্পূর্ণ, কারণ বাপের উপস্থিতিতে ভাইয়েরা কোনো সম্পত্তি পায় না, ভাইয়েরা বঞ্চিত হয়ে যায়, বাপ সমস্ত সম্পত্তি পেয়ে যায়। এরকমভাবে বলার পরে তিনি বলছেন লা তাদুর মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আদাইন, কখন এটা বন্টন করবে, আগে দেখতে হবে মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে গিয়েছে কিনা। ওসিয়ত মানে সে মৃত্যুর পূর্বে বলে গিয়েছে যে আমি মরে যাওয়ার পরে আমার ওই সম্পত্তি হতে 50,000 টাকা বা 1 কাঠা মসজিদের নামে দিয়ে দিও, বা অমুক ব্যক্তি খুব গরিব তাকে দিয়ে দিও, এরকম ওসিয়ত করে গিয়েছে কিনা, এবং তার ওপর কোনো ঋণ আছে কিনা, ঋণ পরিশোধ করতে হবে। আমরা কি করি যে প্রথমেই সম্পত্তি বন্টন করি আর যে ব্যক্তি মরে গেছে তার ঋণ থাকলো তার ঘাড়ের ওপর, যে না সম্পত্তি কখন বন্টন হবে তার স্তর আছে 3টা। প্রথমে যে ব্যক্তি মরলো তার তাজহিজ ও তাকফিন, অর্থাৎ কাফন দাফনের ব্যবস্থা, তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি হতে তার কাফন দাফন করা হবে। তারপর যে টাকা বাঁচবে সে টাকা থেকে দেখতে হবে তার ওপর ঋণ আছে কিনা, সে ঋণ পরিশোধ করতে হবে। তারপর যে সম্পত্তি বাঁচবে সেখান থেকে দেখতে হবে সে কোনো ওসিয়ত করে গিয়েছে কিনা, অর্থাৎ যে কোনো মসজিদ দিও বা এরকম করিও, এত টাকা দিও, এরকম কিছু বলে গিয়েছে কিনা সেটা ওখান থেকে পরিশোধ করতে হবে। তারপর যে সম্পত্তি থাকবে সেটার বন্টন হবে। কিন্তু আমরা কি করে থাকি অনেক ক্ষেত্রেই, বেশিরভাগই, যে আমরা নিজেরা সম্পত্তি ভাগ করে নিই আর যে ঋণ মৃত ব্যক্তির ওপরে আছে সে ঋণী হয়ে কবরে থাকলো। জি না, এরকম করা যাবে না, প্রথমে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এবার স্বামী স্ত্রীদের কথা বলছেন ওয়ালাকুম নিসফু মিম্মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ ফা ইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বা'দি ওসিয়াতিন ইউসিনা বিহা আদাইন। আর যদি তোমাদের কোনো ব্যক্তি থাকলো তার স্ত্রী মারা গেল, এমন ক্ষেত্রে শুধু তার স্বামীকে ছেড়ে গিয়েছে, তার কোনো সন্তান সন্ততি নেই, তো সেই স্বামী পাবে পুরো সম্পত্তির অর্ধেক, অর্থাৎ অর্ধেক, আর বাকি অর্ধেককে পাবে সেই মহিলার যারা বাপ চাচা আছে তারা পাবে, তার অন্য ওয়ারিসগণ পাবে। আর যদি এমন হয় যে সেই মহিলা মারা গেল, সে স্বামী রেখে গেল, ছেলে মেয়েও আছে, তাহলে এমন ক্ষেত্রে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ তার ছেলে মেয়েরা পেয়ে যাবে। এরকমভাবে বলার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মহিলাদের ব্যাপারে বলছেন যে ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম, এরকমভাবে তিনি বলছেন যে মহিলাদের জন্য আছে রুবু, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। কোন ক্ষেত্রে? যখন সেই স্বামী মারা গিয়েছে কিন্তু তার কোনো সন্তান সন্ততি নেই, এমন ক্ষেত্রে স্ত্রী পাবে শুধু 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগকে পাবে, বাকি 3 ভাগ সম্পূর্ণ পাবে তার সেই মৃত ব্যক্তির বাপ চাচা যারা আছে তারা পাবে। আর যদি এমন হয় যে সে সন্তান সন্ততি রেখে গিয়েছে এবং সাথে স্ত্রী আছে, তো স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, আর বাকি যে 7 ভাগ আছে সমস্তটাই পাবে তার ছেলে মেয়েরা। এরকমভাবেই কোরআনের বিধান। এখানেও কিছু মানুষ চালাকি কি করে, সে যদি দেখে তারা বাঁঝা, তার সন্তান হয় না, সম্পূর্ণ সম্পত্তি সে নিজের স্ত্রীর নামে লিখে দেয়, স্ত্রীর ভালোবাসায় সমস্ত সম্পত্তি লিখে দেয়, কারণ মৃত্যুর পরে তার বাকি যে সম্পত্তি আছে সে তো মাত্র 4 ভাগের 1 ভাগ পাবে, তো কি বাকি 3 ভাগ কেন ভাই রাখে দিব, সম্পত্তি পুরো নিজের স্ত্রীকে লিখে দেয়, এটিও হারাম, এটি করা যাবে না। এরকমভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অংশ বর্ণনা করার পরে বলেন তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর হাদ বা আল্লাহর সীমা। ওয়া মান ইউতি'ল্লাহ রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে ব্যক্তি বা যারা এই আদেশকে মেনে চলবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী সম্পত্তি বন্টন করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটি হচ্ছে বড় সফলতা।
ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যেই ব্যক্তি এর বিপরীত করবে, অর্থাৎ সম্পত্তিকে নিজের মন মতো করে ভাগ করবে, কাউকে বঞ্চিত করবে, কাউকে দেবে না, কাউকে অন্যায় করবে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবে, যেখানে সে সর্বদা থাকবে, সব দিনই ওখানেই থাকবে, এবং ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তো এখানে আমরা এখান থেকে মৌলিক যেগুলো বুঝতে পারলাম, কমপক্ষে এতটা বুঝতে পারলাম যে মহিলাদের নির্দিষ্ট একটা নির্ধারিত অংশ আছে। আরেকটি জিনিস বলে রাখি যে সম্পত্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্পত্তিতে অধিকার থাকে ছেলের, তারপর মেয়ের। এই ছেলে মেয়ে বাদ দিয়ে তিনজন এমন ওয়ারিস আছে যারা কখনোই বঞ্চিত হয় না, তারা কিছু না কিছু পাবেই, এক চুল পরিমাণ হলেও পাবেই। এরকম তিনজন ওয়ারিস আছে, একজন হলো বাপ, তারপরে মা, তারপরে স্ত্রী। এরা কোনোদিনই বঞ্চিত হয় না, এরা কিছু না কিছু পাবেই। যদি ছেলে মেয়ে থাকে এমন অবস্থায় বাপ পাবে 6 ভাগের 1 ভাগ, মাও পাবে 6 ভাগের 1 ভাগ, আর স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। মানে এরা পাবে, এরা কোনো সময় বঞ্চিত হবে না। এই ছেলে মেয়ে বাদ দিয়ে এই তিনজন ওয়ারিস, বাপ মা এবং স্ত্রী, এরা কিছু না কিছু পাবেই, এটা ইসলামের বিধান। এবার আসি যে আমরা এই ইসলামের বিধান যে এরকম, কিন্তু আমরা কি কি অন্যায় অত্যাচারগুলি করে থাকি, কেমনভাবে অন্যায় করে থাকি, কি কি ভুল করে থাকি। প্রথম যেটি ভুল করে থাকি আমরা, সেটি হলো আমরা মহিলাদেরকে বঞ্চিত করি। অনেক মানুষের এই বিশ্বাস, এবং সে এটাই মনে করে যে মহিলাদের কোনো ভাগ নেই, মহিলারা উত্তরাধিকারী নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াত দ্বারা আমি যেটা বললাম, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, যেখানে লিররিজাল বলে পুরুষদেরকে উত্তরাধিকারী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, লিন-নিসা বলে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরও উত্তরাধিকারী করেছেন, অর্থাৎ মহিলাদের জন্য নির্ধারিত অংশ আছে। তো আমরা যারা মহিলাদেরকে এরকমভাবে বঞ্চিত করি, বোনদেরকে বঞ্চিত করি, এবং বলি যে সম্পত্তি নিলে তুই আর এই বাড়ি মুখ দেখাবি কী করে, এই বাড়িতে কী করে আসবি, তাহলে আমরা কেমন মুসলমান? একজন মুসলমান ও মুমিনের পরিচয় এটি হতেই পারে না যে সে আল্লাহর বিধানের বিরোধিতা করবে। যেখানে আল্লাহ বলছে যে মহিলাদের নির্ধারিত অংশ আছে, সেখানে আমি বলছি যে মহিলাদের কিসের অংশ? মহিলা যদি অংশ নিয়ে নেয়, সে যদি তার অধিকার নিয়ে নেয়, তাহলে আমরা তার সঙ্গে কথা বলি না, তার সঙ্গে সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করি। এরকম কেমনভাবে করতে পারেন? আপনার কেমন ভাই বোনের রক্ত সম্পর্ক, কেমন আপনার ভালোবাসা যে সম্পত্তি তার নিজের অধিকার নিয়ে যদি আপনার কষ্ট হয়, সে তো অধিকার নিচ্ছে তার নিজের অধিকার, তো তার নিজের অধিকার যদি আপনাকে ফিরিয়ে দিতে এত কষ্ট হয়, সে যদি আপনার কাছ থেকে আপনার সম্পত্তি হতে কিছু চায়, তাহলে আপনার কি অবস্থা হবে? তার নিজের সম্পত্তি নিচ্ছে, তাতেই আপনার এত কষ্ট। আপনি কারো সম্পত্তি, কারো অধিকার নিয়ে খেলা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার অধিকার দিয়েছে, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না, তার অধিকার সে নিতেই পারে। এতে আপনি সম্পর্ক খারাপ করলে তো জানতে হবে আপনার ঈমান ঠিক নেই, তাই জন্য আপনার এত কষ্ট হচ্ছে, তাই আপনার এত রাগ হচ্ছে এবং আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করছেন। না হলে তো সে তার অধিকার নিচ্ছে, সে তো আপনার কাছে কিছু চাইছে না। তো প্রথম আমরা যে অন্যায় করে থাকি তা হলো মহিলাদের উপর অন্যায় করে থাকি। দ্বিতীয়ত যা আমরা ভুল করি তা হলো মৃত ব্যক্তির মৃত্যুকে অনেক দিন হয়ে যায়, যুগ যুগ পার হয়ে যায়, কিন্তু আমরা সম্পত্তির বন্টন করি না। যার কারণে অনেক ওয়ারিসগণ, যেমন ধরুন 5 ভাই তারা আছে, কিন্তু বড় ভাই নিজের দলিল সব কিছু নিজের কাছে রেখে দিয়েছে, ভাগ করে দেয় না। এর জন্য কি হয়, বাকি যারা ওয়ারিস আছে তারা নিজের জমি দ্বারা নিজের জায়গাতে উপকৃত হতে পারে না। সে কোনো জায়গাতে কোনো বিল্ডিং খাড়া করতে যাবে, ভয় করে যে কালকে বললেই হলো যে এটা তোর ভাগ নয়, তোর ভাগ ওর ভাই, তখন সে কী করবে? এই জন্য সে নিজের জায়গা থেকে, নিজের জায়গা থাকতেও সে তা হতে উপকৃত হতে পারে না, কারণ আপনি তাকে ভাগ করে দিচ্ছেন না। যদি কোনো ওয়ারিসদের মধ্যে কোনো একজন যদি বলে যে আমার দরকার, আমাকে আমার জমি ভাগ দাও, আমাকে আমার জমি ভাগ বুঝিয়ে দাও, আপনাকে ভাগ করে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। আপনি দলিলকে নিয়ে জব করে নিয়ে রেখে দিতে পারেন না, ভাগ করে দেবেন, এরকম করতে পারেন না। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, তার অধিকার থেকে সে ফায়দা উঠাবে, উপকৃত হবে। ইন্নাল্লাহ ক্বাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকার দিয়েছে, সেই অধিকার নিয়ে আপনি খেলা করতে পারেন না। সেই অধিকার নিয়ে সে যা ইচ্ছে তা করবে, সে উপকৃত হবে, কিন্তু আপনি কি তার অধিকারকে রুখে রাখার, আপনি তার অধিকারকে নিজের কাছে রেখে দেওয়ার, আপনি তাকে বঞ্চিত করতে পারেন না, তার অধিকার কেড়ে নিতে পারেন না। তৃতীয়ত আমরা যেটা অপরাধ করে থাকি বা অন্যায় করে থাকি তা হলো বড় ভাই ছোট ভাইয়ের ওপর জুলুম, বা এমন ভাই যে ভাই জোরদার, যার শক্তিশালী, যার বংশর জোর আছে, সেই ভাই দুর্বল ভাইয়ের ওপরে অন্যায় অত্যাচার করে থাকি। অনেক সময় দলিল নিয়ে তাকে জমির ভাগ দিতে চায় না, বা দিলেও এমন জায়গাগুলি দিই যেই জায়গাগুলি তার পুরো সম্পত্তি বিক্রি করে যেই জায়গার দাম হবে, তার হয়তো যে জোরদার ভাই আছে তার 1 কাঠা বিক্রি করলে তার থেকে বেশি হবে।
এরকম অন্যায় আমরা করে থাকি যে না করতে পারেন না। সেই যেমন বাপের ছেলে, আপনিও সেই বাপেরই ছেলে, সমান সমান অধিকার দিতে হবে আপনাকে। এমনভাবে জমির বন্টন করতে হবে, এমনভাবে ভাগ করতে হবে যাতে করে কারোর ওপর অন্যায় না হয়। সবাই 19-20 তো ভিন্ন কথা, 19-20 হতেই পারে, কিন্তু এমন নয় যে 10 আর 20 এরকম যেন না হয়, যে একজন একেবারে নিম্ন আর একজনকে অনেক উচ্চতা দিলেন, যে না, সমান সমান ভাগ করতে হবে, কারোর ওপর অন্যায় করা যাবে না। চতুর্থ যে আমরা অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তা হলো জীবিত থাকা অবস্থায় অনেকজন সম্পত্তি বন্টন করে দেয়। যেরকম বললাম যে পুরুষদের 2 ভাগ, মেয়েদের 1 ভাগ। এরকম অনেক মানুষ কি করছে, যারা বলছে যে আমি মরার পরে জানি না ছেলে মেয়ে কী করবে, ছেলে মেয়েরা ঝগড়া করবে, যাতে ঝগড়া না হয় মৃত্যুর পূর্বে সে সম্পত্তি ভাগ করে দিচ্ছে। যে না, আমি ওই জন্য বললাম যে মৃত্যুর পরে সম্পত্তির ভাগ, মৃত্যুর আগে নয়। মৃত্যুর আগে যেটা সম্পত্তি আপনি ভাগ করছেন সেটাকে সম্পত্তি বা তালিকা বলা হয় না, সেটাকে সাদাকা বলা হয়। এমন যদি আপনি করতে চান যে মৃত্যুর পূর্বে আপনি সম্পত্তি ভাগ করে দিবেন, তাহলে এই ক্ষেত্রে সকলকে সমান সমান দিতে হবে। এই যে এখন ছিল যে ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ, মৃত্যুর পূর্বে এটা নয়, এটা মৃত্যুর পরে যে ছেলে 2 ভাগ পাবে মেয়ে 1 ভাগ পাবে। তো মৃত্যুর পূর্বে যদি আপনি দিতে চান যে ছেলে মেয়ে ঝগড়া না করে, তাহলে সকলকে সমান দিতে হবে। মেয়েও 2 ভাগই পাবে, সমান সমান পাবে, এক কথায় ভাগ হবে না তখন যে 1 ভাগ 2 ভাগ, সমান সমান পাবে। আর ওটা কখন? ওটা মৃত্যুর পরে। তাহলে আপনি কেন ভয় করছেন যে ছেলেমেয়েরা ঝগড়া করবে? আপনি কেমন বাপ? শিক্ষা দিয়েছেন কোনো দিন? আমাদের সমাজে তো কেউ শিক্ষা দেয় না, কারো বাড়িতে এই শিক্ষা দেওয়া হয় না যে তোমরা বড় হয়ে যখন তোমরা বড় হবে, আমরা যখন মৃত্যুবরণ করব, সবার দিন আসবে, আমরা মৃত্যুবরণ করব, তোমরা জমি জায়গার ভাগ করার সময় ঝগড়া করবে না, তোমাদের বোনদেরকে অতটা ভাগ দিবে যতটা তারা পাবে, এরকম তোমরা ঝগড়া করবে না, এরকম আমরা শিক্ষা দিই না। যে ভয় করবো না কেন? ভয় তো হবেই যে তারা ঝগড়া করবে। কোনোদিন শিক্ষাই দিইনি যে তোমরা জমির ভাগ করতে গিয়ে কারোর অন্যায় করবে না, তোমরা কারোর উপরে জোর দেখাবে না, এরকম আমরা শিক্ষা দিই না। ওই জন্য ভয় করে জীবিত থাকা অবস্থায় এরকম ভাগ করে দেওয়াটা অন্যায়, করতে পারেন না। জীবিত থাকা অবস্থায় আপনি দিতে গেলে সবাইকে সমান দিতে হবে। এটাকে সাদাকা বলে, এটাকে সম্পত্তির বন্টন বা মিরাস বা তালিকা বলা হয় না। জীবিত থাকা অবস্থায় যদি দেন আপনি সবাইকে সমান, যে একটা ডাকাত ছেলে আছে, একজন মৌলভী সাহেব আছে, সবাইকে সমান, ভালো খারাপের কোনো কিছু যা আসবে না, সবাইকে সমান দিতে হবে যে জীবিত থাকা অবস্থায় দেন। হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা আমার বাপ নু'মান আমাকে একটি কিছু সাদাকা দিলেন। তো আমার মা সন্তুষ্ট হতে পারলেন না, কারণ আমার আরও ভাই বোন ছিল, তাদেরকে দেয়নি, শুধু আমাকে দিয়েছে। তখন কি করলো? তো ওনার মা ওনাকে বললেন যে এক কাজ করো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে এসো যে এটা কি দেওয়াটা উচিত হয়েছে নাকি হয়নি। তখন সেই ব্যক্তি সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেলেন। তখন তিনাকে বললেন যে এরকম এরকম ব্যাপার, আমি আমার এক ছেলেকে দিয়েছি, বাকিগুলোকে দিইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন জানেন? আতুশহিদুনি আলাল জাওর ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন যে তুমি কি আমাকে অন্যায়ের ওপর সাক্ষী বানাতে এসেছো? অর্থাৎ এক ছেলেকে দিয়েছো, এক ছেলেকে দাওনি, এটা কি অন্যায় নয়? তুমি কি অন্যায় আমাকে সাক্ষী করতে এসেছো? এই অন্যায়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তুমি সমস্ত সন্তানদের মধ্যে ন্যায়পরায়ণতা অবলম্বন করো, ইনসাফ করো। এরকম করা যাবে না যে ওই ছেলে ভালো, খুব মৌলভী সাহেব, তাই জন্য ওকে আপনি 1 কাঠা লিখে দিয়ে দিলেন, আর ওই ছেলে শয়তান, আপনার সঙ্গে ঝগড়া করে, আপনার সঙ্গে ঠিকভাবে মিল থাকে না, তাই আপনি তাকে বঞ্চিত করতে পারেন না। সম্পত্তিতে এরকম দেখা যায় না যে কে ভালো কে খারাপ, ছেলে দুজনেই ছেলে, আপনি কাউকে বঞ্চিত করতে পারেন না, কাউকে কম কাউকে বেশি দিতে পারেন না, সকলকে সমান দিতে হবে। তো এরকমটা আপনি করতে পারেন না। ঠিক তেমনই আমরা যারা একটা অন্যায় অত্যাচার করে থাকি, সেটা হলো যে আমরা ওয়ারিসদের মধ্যে কোনো ওয়ারিসকে লিখে দিই, কোনো ওয়ারিসের ব্যাপারে ওসিয়ত করে যাই। বিশেষ করে এই ক্ষেত্রে স্ত্রীকে লিখে দেওয়ার প্রচলনটা বেশি আছে। স্ত্রীর ভালোবাসায় এতটা মুগ্ধ যে সেই স্ত্রীর ভালোবাসায় তাকে সম্পত্তি লিখে দেয়। যে না, করতে পারেন না। আপনি কি বললাম যে সম্পত্তিতে সবচেয়ে বেশি অধিকার যার থাকে সেটা হলো ছেলে। স্ত্রীর তো সামান্য একটু অংশ আছে, ওর তো সামান্য একটু অধিকার আছে, যে সন্ততি থাকলে সে 8 ভাগের 1 ভাগ পায়, আর না থাকলে 4 ভাগের 1 ভাগ, এতটা তার অংশ। আর আপনি তাকে জীবিত থাকতেই তাকে স্ত্রীর ভালোবাসা লিখে দিয়ে গেলেন, আর ছেলে মেয়েরা তখন বঞ্চিত হচ্ছে। যে না, আপনি করতে পারেন না। ছেলে মেয়ে তো সারা জীবন আপনার ছেলে মেয়ে থাকবে। আপনি যতই বলুন যে তুই আমার ছেলে নস, কিন্তু ছেলেই থাকবে, রক্ত সম্পর্ক আপনি কখনো কাটাতে পারবেন না, সে আপনার ছেলেই থাকবে, যতই অস্বীকার করুন। কিন্তু স্ত্রীকে আজ তালাক দিলে কালকে সে অন্য স্ত্রী হতে পারে, আর আপনি এমন স্ত্রীর নামে লিখে দেন কেন? অন্যায়। আপনি আপনার ছেলে মেয়েদেরকে না জানিয়ে আপনি কাউকে লিখে দিলেন, স্ত্রীকে লিখে দিলেন, অন্যায়। কোনো ওয়ারিসকে আপনি এভাবে লিখে দিতে পারেন না। কোনো এক ওয়ারিসকে যদি লিখে দিতে চান, সকল ওয়ারিসকেই লিখে দিতে হবে সমান সমান করে, এটাই ইসলাম বলে। আপনি এরকমভাবে অন্যায় করতে পারেন না। ফালা ওসিয়াত আলী ওয়ারিস, ঠিক তেমনি ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করতে পারেন না যে মৃত্যুর পূর্বে বলে গেলেন যে আমার ওই ছেলে একটু গরিব, ওকে 1 কাঠা বেশি দিও, বলতে পারেন না। যদি সমস্ত ওয়ারিস রাজি থাকে ভিন্ন বিষয়, কিন্তু আপনি কারোর জন্য বিশেষ করে বলে যেতে পারেন না। সম্পত্তিতে সকলের
অধিকার সমান। ছেলে ছেলে হলে সবাই সমান, কাউকে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না। বঞ্চিত তখনই হবে যখন তিনটে কারণ থাকবে। মাওয়ানিউল ইরসি সালাসা, সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার কারণ শুধু তিনটে। একটি হলো যে যদি এমন ব্যক্তি থাকে যে সম্পত্তির মালিককে হত্যা করেছে, হত্যাকারী সেই যাকে হত্যা করেছে তার সম্পত্তির অধিকার হয় না। মনে করুন যে কোনো ছেলে তার বাপকে হত্যা করেছে, তার সম্পত্তি থেকে এক চুল পরিমাণ সে পাবে না, এটা ইসলাম বলে। ঠিক তেমনই লা ইয়ারিসুল কাতিলুল মাকতুল, যে কাতিল হবে, হত্যা করবে, সে যাকে হত্যা করবে তার সম্পত্তির অধিকার সেও হয় না, একটুও পায় না, চুল পরিমাণও পায় না। ঠিক তেমনই যদি কেউ ধর্ম ত্যাগ করে, একজন মুসলিম মুসলিমের সম্পত্তিতে কোনো ভাগ পায় না। ঠিক তেমনি গোলাম তো আজকাল নেই, যারা কৃতদাস থাকে তারা পায় না। তো এই ছাড়া আপনি মন মতো কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না, যে সে ভালো ছেলে বলে একটু বেশি দিবেন, খারাপ ছেলে বলে কম দিবেন, এরকম আপনি করতে পারেন না। এইসব অন্যায় আমরা আমাদের সমাজে করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।